হজ যাত্রীদের হজ প্রশিক্ষণে শেখানোর প্রয়োজনীয়তা ছিল কি, আর তাদের শেখানো হয়েছে কি? হজ প্রশিক্ষণে বিশিষ্ট জন এবং রাজনৈতিক ব্যক্তিদের ডেকে এনে রাজনৈতিক বক্তব্য আর মসজিদুল হারাম, মসজিদুল নববীর গুরুত্ব বোঝানো হয়। আচ্ছা, মসজিদুল হারাম বা মসজিদুল নববীর যদি গুরুত্বটাই না বোঝে, কেউ তো হজের নিয়তি করতো না। তাদের শেখানোর প্রয়োজন ছিল মসজিদুল হারামের আদব। এমন অনেক হাজি দেখেছি যারা মসজিদের এসকেলেটর ব্যবহার করতে জানে না, এমনকি মক্কার হোটেলে লিফট পর্যন্ত ব্যবহার করতে জানে না। তারা মক্কার 3 স্টার হোটেলে এসে বালতি আর মগ খোঁজে। তারা নাকি বালতি মগ ছাড়া হোটেলের শাওয়ার, এমনকি হাই কমোড পর্যন্ত ব্যবহার করতে জানে না। তাদের প্রশিক্ষণ দিয়ে এজেন্সির লোগো সম্বলিত সস্তা কিছু ব্যাগ কাঁধে আর পিঠে ঝুলিয়ে দেন, যেন তারা সেই ব্যাগগুলিতে জুতো ভরে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে। আর রাস্তায় কে রুটি, কে কেক, কে সস্তা পানির বোতল ফ্রি দিল, সেগুলো লাইন ধরে হুড়োহুড়ি করে নিয়ে ব্যাগ ভরতে পারে। কেন রে ভাই? লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে আসতে পারলে এই সস্তা খাবার আর পানির বোতল কেন অন্যের কাছ থেকে হাদিয়া হিসেবে নিতে হবে? আর মসজিদে কি অন্য দেশের হজ যাত্রীরা জুতো নিয়ে প্রবেশ করে না? আপনারা কি দেখেন না, মসজিদের জুতো নিয়ে প্রবেশের জন্য মসজিদ গেটের বাইরে কর্তৃপক্ষ কত সুন্দর পলিথিন ব্যাগের ব্যবস্থা করে রেখেছে? মসজিদের ভিতরে এত সুন্দর সুন্দর জুতোর র্যাক থাকতে কেন জুতো ব্যাগে ভরে কাঁধে ঝুলিয়ে নামাজ পড়তে হবে? কেনই বা রাস্তা থেকে আপনাদের পানির বোতল সংগ্রহ করতে হবে? মক্কার সবগুলো হোটেলেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রয়েছে। এছাড়া যদি বরকতময় জমজম কূপের পানি খেতে চান, তাহলে অল্প টাকায় পানির ব্যাগ অথবা বোতল কিনে হারাম শরীফের বাইরে জমজম কূপের পানির লাইন থেকেও তো পানি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। হজ যাত্রীরা প্রথমে ঢাকার হাজি ক্যাম্পে এসেই তো ভেবাচাকায় পড়ে যায়, কি করবে ভেবে পায় না। হাজি ক্যাম্পে আসার পর সেখানে বিভিন্ন ব্যাংকের শাখা থেকে বাংলা টাকাকে রিয়ালে কনভার্ট করার পর গোসল সেরে এহরাম পরে একটু রেস্ট নিয়ে ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠলে মক্কায় এসেই ক্লান্ত আর নির্ঘুম শরীরে কষ্ট করে প্রথম উমরাটা পালন করতে হতো না। যেহেতু হজের সফর 40 দিন এবং হজ অনুষ্ঠিত হয় মাত্র 5 দিন, বাকি 35 দিন হজ এজেন্সি আপনাদের কোন হোটেলে রাখবে, কি খাওয়াবে এবং মক্কা মদিনায় কোন কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবে এবং কয়টি উমরা পালন করাবে, এই বিষয়গুলি সম্পর্কে প্রত্যেক হাজির পরিষ্কার ধারণা থাকা উচিত। মনে রাখবেন, আপনার সামান্যতম মূর্খতামির জন্যই জাতি হিসেবে আজও আমরা উন্নত বিশ্বের কাছে ঘৃণিত এবং লাঞ্ছিত। এমনও অনেক হাজি আছেন যারা মক্কা শহরে আসার পরেও মসজিদুল হারামে 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন না। কারণ এটা তো আর বাংলাদেশ না, এখানে আজানের পরপরই নামাজ অনুষ্ঠিত হয়। সেই সাথে প্রত্যেক ফরজ নামাজের পরপরই এখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। অনেক মহিলা আছেন যারা না জেনে ছেলেদের সঙ্গে এই জানাজা নামাজে অংশগ্রহণ করেন। তাই প্রত্যেক হজ এজেন্সির প্রতি অনুরোধ করছি, আপনারা হজ প্রশিক্ষণে এই হাজিদেরকে এই সম্যক বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে যারা এই ভিডিওটি দেখছেন, তারা ভিডিওটি শেয়ার করে সকল হজ গমনেচ্ছু যাত্রীদেরকে সতর্ক হওয়ার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ।